নমস্কার, আমি ডায়েটিশিয়ান সইতা। আপনাদের কাছে চলে এসেছি আমার মেটাবলিক মেকওভার ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে আমি কিছু কথা বলতে চাই, একদম রিলেটেড টু ডায়েট, ডিরেক্ট ডায়েট নয়। তো অনেকে বলছেন যে ডায়েট করব। ঠিক আছে, সামনে পুজো, ভালো একটু জামা কাপড় পরতে হবে, ভালো দেখাতে হবে, নিজেকে সুন্দর লাগতে হবে। ভালো কথা, আপনারা ডায়েট করবেন, কোনো অসুবিধা নেই। তো ডায়েট শুরু করার আগে এবং পরে এবং ডায়েট চলাকালীন কনসিস্টেন্সি থাকাটা খুব দরকার। আজ আমি ডায়েট মেনটেন করে কিছু খাবার খেলাম, কাল যা মনে হলো, যখন যেরকম ইচ্ছে হলো খেয়ে নিলাম, ওটাকে কিন্তু কনসিস্টেন্সি অফ ডায়েট হয় না। তো কনসিস্টেন্সি, এটাকে ধরে রাখতে হবে, নিজেকে একটু মোটিভেট করতে হবে যে হ্যাঁ, আমি ডায়েটটা করছি। আপনারা কেন নিজে ডায়েট করতে চাইছেন, তাহলে সেটা প্রথমে আগে আনসার নিজেরা খুঁজে বের করুন। যে আপনাকে সাপোজ ভালো লাগতে হবে, বা আমি নিজেকে ভালো দেখানোর জন্য কি নিজে ভালো থাকার জন্য ডায়েট করছি। তো সেইভাবে নিজেকে আপনারা মেনটেন করতে থাকুন। আচ্ছা, ডায়েট মানেই যে না খাওয়া তা কিন্তু নয়। ডায়েট হচ্ছে এমন কিছু জিনিস এমন ভাবে খাওয়া, নর্মাল আপনাদের ঘরের ভাত ডালই আপনারা খাবেন, কিন্তু খাবার প্যাটার্নটা একটু অন্যরকম হবে। তো সেটাই হচ্ছে ডায়েট। তো কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। আজ হুট করে একটা শুরু করে দিলাম, 4-5 দিন করলাম, রাদার 15 দিন করলাম, 1 মাস করলাম, তারপরে আবার ব্যাক করে গেলাম ওই সকালে না খেয়ে অফিস যাওয়া বা স্কুল কলেজে চলে যাওয়া, তারপরে ক্যান্টিন থেকে গিয়ে যা মনে হলো একটু খেয়ে নিলাম, আবার বিকেল বেলা বেরিয়ে বিভিন্ন জায়গার ফাস্ট ফুড খেয়ে ইভেন একটা রাত্রিরে এসে ডিনার করে নিলাম, লেট নাইট ডিনার করলাম। আর রাত্রির বেলা শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে করতে 3টে 4টে অব্দি জেগে আবার পরের দিন সকালবেলা 7টা 8টায় উঠে বেরিয়ে যাওয়া। এটা কিন্তু করলে হবে না। ডায়েট মানে হচ্ছে পুরো একটা লাইফস্টাইল চেঞ্জ। ডায়েট, লাইফস্টাইল চেঞ্জ, অ্যান্ড তার সাথে থাকবে যোগা বা এক্সারসাইজ। সেটা ডিপেন্ড করবে যে কে কিভাবে ডায়েটটা করতে চাইছেন, কিসের জন্য আপনারা ডায়েট করতে চাইছেন তার উপর। স্পেসিফিক কারণে স্পেসিফিক রকমের ডায়েট দেওয়া হয়, তার সাথে স্পেসিফিক কিছু এক্সারসাইজ দেওয়া হয় এবং সেই রিলেটেড হেলথ মডিফিকেশন দেওয়া থাকে হেলদি লাইফ মেনটেন করার জন্য। তো সেটা জিনিসটাই মাথায় রেখে আপনারা ডায়েট শুরু করুন। অবশ্যই সামনে পুজো আসছে, তো ডায়েট যদি কেউ করতে চান, শুধু বলবো না যে ওয়েট লস বা ডিটক্স, স্কিন সুন্দর হবে বা আপনাদের চুল একদম বড় হয়ে যাবে, হাতের নখ খুব সুন্দর হয়ে যাবে, ওভারঅল একটা পুরো চেঞ্জ আসবে আপনাদের মধ্যে যদি আপনারা ডায়েট করেন। আপনাদের ডায়েট হচ্ছে বেসিক্যালি কোনো রোগ যাতে না হয় তার আগে একটা বর্ডার লাইন করে দেওয়া। রোগ ভেতরে হতেই থাকতে পারে, কিন্তু সেটা যেন আর ফার্দার ভাবে কোনো সেরাম লেভেলে গিয়ে বা অ্যাডভার্স এফেক্ট যাতে না হয়, তার জন্য আগে থেকেই মেনটেন করতে আমরা শুরু করছি। তো কনসিস্টেন্সিটা হচ্ছে কি অফ দ্য ডায়েট, ধরে রাখা। আবার এরকমও অনেকজনকে আমি পাচ্ছি আমার বিগত কত বছরের কাজের সূত্রে, যারা ডায়েট করে কমিয়ে ফেলেছেন, হঠাৎ করে কমিয়ে ফেলার কিছুদিন বাদে মানে 1-1.5 মাস বাদে আবার ব্যাক করছেন, যে ওয়েট বাড়ছে। নিশ্চয়ই সেখানে কোনো একটা প্রবলেম হচ্ছে। এটা ডিসকাস করুন আপনারা ডায়েটিশিয়ানের সাথে, যার থেকে আমরা ডায়েট নিচ্ছেন, যে আপনাদেরকে গাইড করছে, যে কোথায় গিয়ে প্রবলেমটা হলো, কেন। সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই কেনর উত্তরটা। তো কনসিস্টেন্সি নয় অনেকে ছেড়ে দিচ্ছে ডায়েট করা, নয় অনেকে ব্যাক করে যাচ্ছে আগের ফর্মে, নয় অনেকে যোগা বাদ দিয়ে দিচ্ছে, এইরকম কিছু কিছু হচ্ছে। আচ্ছা, অনেকেই বলে যে আমার যোগা করার সময় নেই, আমি কি হাঁটবো? অবশ্যই হাঁটতে পারেন। হাঁটারও কিন্তু নিয়ম আছে। ওই মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি বা আমি অফিসে যাচ্ছি হেঁটে চলে গেলাম, না। হাঁটারও অনেক রকমের নিয়ম হয়, বিভিন্ন রোগ হলে তার বিভিন্ন হাঁটার প্যাটার্ন ডিফারেন্ট বলা থাকে। সেই জিনিসগুলো মাথায় রাখুন। যার থেকে ডায়েট নিচ্ছেন তাকে বারবার ফলো করুন, তার সাথে কথা বলুন,
তাকে জিজ্ঞেস করুন। ডায়েট চলাকালীন নতুন কোনো টাইপের খাবার এক্সপেরিমেন্টালি নিয়ে নেবেন না। ডায়েটিশিয়ানকে আগে জিজ্ঞেস করুন যে আমি কি এটা নিতে পারি, এটা কি আমার ডায়েটে যাবে। সে যদি আপনাকে বলে যে হ্যাঁ, তাহলেই নিতে পারবেন, না হলে নেবেন না। কারণ ডায়েট পুরোটাই ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে। কাউকে বলা থাকে 30 গ্রাম, কাউকে বলা থাকে 40 গ্রাম, কাউকে বলা থাকে 60 গ্রাম চালের ভাত খান। ইয়েস, সেখানে একটা ভেরিয়েশন দেওয়া হয়, পুরোটাই ক্যালকুলেশন। তাই ডায়েট করছেন, করুন, কনসিস্টেন্সি মেনে করুন, যোগা করুন, প্রপারলি ঘুমটাও দরকার। কিন্তু ডায়েট করছেন ঠিক আছে, ঘুমুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমুন। না ঘুমলে ব্রেন রেস্ট পাবে না। ব্রেন রেস্ট না পেলে আমাদের বডির আরো কিছু রেগুলেশনস আছে, সেগুলো বিগড়ে যায়। এটা কেন দরকার আপনাদের আমি বলে দিলাম। আচ্ছা, এবারে দ্বিতীয় ওয়েতে আসি, দ্বিতীয় টপিকটায় বলি। একই ধরনের ডায়েট নিয়ে মানে জাস্ট লিঙ্ক কাট অফ করে দেবেন না ডায়েটিশিয়ানের কাছ থেকে। তাকে আপনাকে আপনার ডায়েটিশিয়ান নিশ্চয়ই কোনো রিভিউ ডেট বলে দেয়, বা এই ডেটে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, বা ওনারাও বা আমরাও আপনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ফোন করি। সেই ফোনগুলো একটু রিসিভ করে কথা বলবেন। আমাদের কিছু কোয়েশ্চেন্স থাকে আপনাদের কাছে, সেই কোয়েশ্চেনের আনসার থেকে আমরা বুঝতে পারি যে আপনাদের ডায়েট থেকে আপনারা কিরকম রেজাল্ট পাচ্ছেন, কোথাও কোনো অসুবিধে হচ্ছে কিনা। এই ফোন কলস যদি বা সামনাসামনি যদি মিট আপনারা না করেন, তাহলে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যায়। আর একই টাইপের ডায়েটে যদি আপনারা দীর্ঘদিন থাকেন, তাহলে কিন্তু অনেক নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিও হতে পারে। ডেফিসিয়েন্সি কি, আবার মানে বেশিও হয়ে যেতে পারে। প্রলং টাইম এক ধরনের ডায়েট কিন্তু হতে পারে না। আচ্ছা, এখন মার্কেটে এআই চলে এসেছে। এখন তো এআই তে বললেও দেখছি ডায়েট চার্ট চলে আসছে। তো সেই সব যদি ডায়েট আপনারা ফলো করতে চান, একদম নিজের দায়িত্বে করতে পারেন। ওখানে কিন্তু কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তারকে বলবেন না। ডায়েটিশিয়ান বা ডাক্তাররা নিজেরা পড়াশোনা করেই আপনাদেরকে গাইডেন্স দিয়ে থাকে। তো ওনারা যখন যেভাবে চলতে বলছেন ঠিক সেইভাবেই ফলো করুন। অনেকে অনেক ধরনের কথা বলবে আশপাশ থেকে, তো যার থেকে আপনারা গাইডেন্স নিয়েছেন তাকে জিজ্ঞেস করুন, তার সাথে কথা বলুন, সেই প্যাটার্নে চলুন। তাহলেই দেখবেন আপনারা ঠিকঠাক আছেন, লাইফস্টাইলটাও মেনটেন হচ্ছে, আর আপনাদের ডায়েটটাও যখন ঠিক থাকবে আপনারা নিজেরাও দেখবেন যা যা প্রবলেম হচ্ছে সেগুলো রিজলভ হতে থাকবে। আর কিছুই নয়। ডায়েট মানে হলো নর্মালি খাওয়া দাওয়া করা। তো আপনারা যদি আমার কাছ থেকে ডায়েট কনসালটেশন নিতে চান, তো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনাদের নাম লিখে আমাকে দেবেন, আর কি কারণে আপনারা ডায়েট করতে চাইছেন সেটাও আপনি জানাবেন। সেই মতো আপনাকে গাইডেন্স দেব। আর ফোন করলে হয়তো ফোন আপনি নাও পেতে পারেন, কারণ আমরা কাজে বিজি থাকি। তাই বললাম হোয়াটসঅ্যাপেই আপনাদের যা কোয়ারি আপনারা সেগুলো পাঠাবেন। নমস্কার।